বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি দূরে ও কাছে যে যেখানে আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে লটকা শুটকি ভুনা করব। প্রথমে শুটকিগুলা গরম পানিতে আমি একটু সিদ্ধ করে নিলাম। তো এরকম শুটকি থাকলে কিন্তু ভুনা করলে কিন্তু অনেক দেখা গেছে ভাত খাওয়া যায়। তো এখানে প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে হালকা ভেজে নেব। অনেকে আছে শুটকি পছন্দ করে না, আবার অনেকে আছে শুটকি কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর শাইরিয়ান ব্লগ যারা যারা দেখছেন তাদেরকে কিন্তু জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করে যাবেন। আর যারা দেখছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে টিপ দিয়ে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আদা রসুনও একটু দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নেব শুটকিগুলা। তারপরে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে নেব, দিয়ে একটু লাড়া দেব। এই যে আমি এগুলা দিয়ে একটু লাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আর হালকা হালকা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো সবজির থেকে দেখা গেছে এই শুটকিটা এরকম ভুনা করে খেলেই কিন্তু ভালো লাগে। আর এখানে কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিলে দেখা গেছে গ্রেভিটা ভালো হয়। এখন দিয়ে দিব এর মধ্যে শুটকি। এই যে লটকা শুটকিগুলা পরিষ্কার করে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম। তো শুটকি দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ঝোলের পানি দিয়ে দেব। আর আস্তে আস্তে হালকা আছে এগুলা রান্না করে নেব। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি শুটকিগুলা। তার এই যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে এই যে তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প পানি দিতে হবে যাতে মানে টমেটো সিদ্ধ হতে তো আমাদের বেশি সময় লাগে না, ওরকম অল্প পানি দিতে হবে। তো এই যে কাঁচামরিচগুলা কয়েকটা দিয়ে আমি এই যে আস্তে আস্তে করে শুটকিটা হয়ে গেছে। তো এরকম কিন্তু শুটকি থাকলে কিন্তু যারা শুটকি লাভার, যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছুই কিন্তু প্রয়োজন হবে না। তো আর এই যে লাস্টে একদম যখন তেলটা উপরে উঠে আসবে, একদম ভুনা হয়ে যাবে, তখন কিন্তু জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে। তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।